দর্শক, এই মুহূর্তে আমরা আছি কুয়েতমতি হসপিটালে, যে হসপিটালে একটি 7 বছরের শিশু শ্রেণীতে পড়ে, জান্নাত নাম, যাকে ধর্ষণ করা হয়েছে এবং আসামিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের গাড়িটি চলে গেছে এবং আমরা স্থানীয় যে সাধারণ জনগণ আছে, সেই জনগণ ইতিমধ্যেই আন্দোলনে নেমেছে এবং এই শিশুটির বিচারের দাবিতে তারা আন্দোলন করছে। এবং যেই ছেলেটি ধর্ষণ করেছে বলে আমাদেরকে জানানো হয়েছে, সেই ছেলেটি ধর্ষণকারীর নাম আমাদের হাতে যেটা এসেছে সেটা হচ্ছে যে তার নাম হচ্ছে মাসুদ এবং সে তার আনুমানিক বয়স ধারণা করা যাচ্ছে 35-এর ঊর্ধ্ব, আমাদেরকে যেটা জানানো হয়েছে। এবং জান্নাত নামের এই শিশুটি 4 নম্বর সেক্টরে থাকে এবং এই 4 নম্বর সেক্টরের এই বাসিন্দা আমাদেরকে যেটি জানিয়েছে সেটি হচ্ছে আজ 12টার সময় ধর্ষণ করা হয়েছে এবং এই ধর্ষককারী বিভিন্ন সময় তাকে বিভিন্ন সময় চুরি, বিভিন্ন খেলার জিনিস, এই ধরনের জিনিসগুলা তাকে উপহার হিসেবে দিত। এবং এক পর্যায়ে আজকে যখন দিনের বেলা যখন ধর্ষণ করা হয়, সেই ধর্ষকের সময় তারা হাতে ধরা হয় এবং স্থানীয় মানুষ তাকে আটক করে এবং পুলিশের হাতে সোপর্দ করে। আমরা একজনের সাথে যদি কথা বলতে চাই, সেই ক্ষেত্রে আপনারা কি আজকের এই ঘটনাটা পুরোটা একটু বলতে পারবেন? যে আমরা শুনতে পারছি গত পরশুদিন এই ঘটনা ঘটছে এবং কি তারা আসলে গরিব অসহায়ের জন্য হয়তো বা সঠিক বিচার পায় নাই। তারা প্রশাসন এবং আশেপাশের যারা স্থানীয় আছে তাদেরকে হয়তো বা জানাইছে, কিন্তু জানানোর পরে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। আমরা এমনও শুনছি কালকে রাত্রে প্রশাসন আসছিল, প্রশাসনের ভাষ্য হলো সে নাকি কালকে ছিল না, সে নাকি উত্তরার বাইরে চলে গেছিল, তারা এর জন্য ধরতে পারে নাই। আজকে যে জনতা কালকে পর্যন্ত হয়তো বা তাদের প্রাইভেসির কারণে, যেহেতু ছোট বাচ্চা, তার ভবিষ্যৎ আছে, তার পরিবারের একটা সম্মান আছে, এর জন্য হয়তো বা তারা জনতাকে জানায় নাই। লাস্টে যে সময় দেখছে আস্তে আস্তে এটা ছড়াছড়ি হয়ে গেছে, পরে জনতা যে সময় জানতে পারছে, যে সময় ওই বাসায় যা হট্টগোল বা একটু হাউকাউ করছে, তার বিচার দাবি করছে, ওই সময় এই আসামি বাসার পাইপ দিয়ে পালানোর সময় পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে পাশের যে বাড়ির লোকজন তারা বুঝতে পারছে, তারা বুঝতে পেরে জনতাকে বলেছে, পরে তাকে আমরা নামিয়ে এনে পুলিশের হাতে হস্তান্তর করেছি। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শিশু শ্রেণীর মেয়েটাকে যদি দেখাই, তাহলে এই হচ্ছে তার অবস্থা এবং তার সাথে ঘটনাটা ঘটেছে বলে নিশ্চিত হয়েছে। এবং তার মার সাথে যদি আমরা একটু কথা বলতে চাই, তাহলে সেই ক্ষেত্রে তার মার কাছে আমরা সরাসরি চলে যাচ্ছি। জি, যিনি ধর্ষণ করেছেন বলে আপনারা দাবি করছেন, তার নাম কি? সামাদ। আমরা শুনেছি যে উনি এখানে সিকিউরিটি গার্ডের চাকরি করে এবং বিভিন্ন সময় তাকে বিভিন্ন কিছু দিয়ে প্রলোভন দেখাতো। এগুলো আসলে আপনি যদি একটু বলতেন, আপনি মা হয়ে। প্রায় সময় ওকে আদর করে ধরেন জুতা, পুরানো জুতা যেগুলো বাসা থেকে ফেলে দেয়, ও যেহেতু এতিম বাচ্চা, ওর বাবা নাই, সেহেতু প্রায় সময় এটা সেটা দিত। তো আমি ভাবছিলাম সে নাতিনের মতো আদর করে, তাই এরকম করে। তো প্রায় সময় এরকম ডেকে নিয়ে যাইতো, ধরেন ফল দিত, কোনো সময় এরকম পুরনো কিছু দিত। তো গতকাল যে সময় এই ঘটনাটা ঘটে, তখন আমার কাছে আমার মেয়ে বলে যায় যে আম্মু, তো ওই যে পাশের বাসার সামাদ আঙ্কেল, মানে আমি আঙ্কেল বলি, তো তোমার সামাদ আঙ্কেলে যেতে বলছে, আমি যাই। আমি বলছি কি আচ্ছা যাও। পরে কিছুক্ষণ পরে আমি মানে কেমন যেন লাগতেছে যে কেন মেয়েটা গেল, আসতেছে না কেন, অনেকক্ষণ হয়ে গেছে। পরে আমি যখন ওনার বাসায় ঢুকি, মানে যাওয়ার পরে আশেপাশে কিছুই দেখতে পাচ্ছি না। পরে এক সাইডে, এক কর্নারে সিসিটিভির আড়ালে কাপড় চোপড় নড়তেছে। এই সময় আমি দেখে ভিতরে গিয়ে দেখি কি উনি অর্ধ উলঙ্গ অবস্থায় আমার মেয়ের সাথে খারাপ ইয়েটা করতেছে। আমার মেয়ের মুখে ছিল তার, আর বলতে পারতেছি না, সে খারাপ কাজ করছে। আমার মেয়ের প্রস্রাবের রাস্তায় অনেক সমস্যা হয়েছে, মুখে দিত যেহেতু, এখন ও মেয়ে খাবার যে খাবে সেটাই খাইতে পারতেছে না। আমি প্রশাসনের কাছে গেছি কালকে, গতকাল যাওয়ার পরে তারা আসছিল, এসে বলে কি বলে পাই নাই, কিন্তু আমরা দেখে গেছি আছে, আমি আসার পরেও দেখছি সে আছে। তো তারা বলতেছে ছিল না, আচ্ছা যাক ছিল না। আজকে যখন আমি দেখতে পাইছি যে উনি আছে, যে অপরাধটা করছে, সে আসছে, বাসায় আছে, আমি দেখতেছি, আমি পাহারা দিতেছি পাশের বাসায়, যেহেতু আমি আমার বাসায় বসে রয়েছি দেখতেছি আপনি আসেন, কিন্তু তারা আসে নাই। তারা একটা নেতার কাছে হ্যান্ড ওভার বেলে করে দিছে। এটা কিভাবে সম্ভব আমি জানি না। আমি প্রশাসনের কাছে গেছিলাম,
উনি ওনার মালিকে ভয় দেখাইছে। আমি মালিকের কাছে যখন বলছি, মানে ঘটনাটা যেহেতু 12টা বাজে ঘটছে, আমি বাসায় আসার পরে বলার পরে আমি 1টা বাজে ওনার মালিকের কাছে যাই, যে এই বাসায় উনি ডিউটি করে। ওই বাসার মালিকের কাছে যাওয়ার পরে উনি বলে কি, তুমি এটা কাউকে বলবা না, এটা একদম চুপচাপ রাখো, আল্লাহ কিন্তু দেখতেছে। আমাকে কোরআন শরীফ নিয়েও অনেক করছে, আবার বলে কি তোমার কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবো, তুমি ডিভোর্সি মাইয়া, তোমার কিন্তু অনেক এমনিও অনেক খারাপ কিছু হয়ে যাবো, এটা যদি জানাজানি হয় তোমার মেয়েরও ক্ষতি হয়ে যাবো, এরকম ভাবে আমাকে ভয় দেখাইছে। এন্ড নেতা যে ওই নেতাও আমাকে ভয় দেখাইছে যে তুমি কিছু বলবা না, আমি তুমি এটা উঠায় নাও, কেস উঠায় নাও, কেস উঠায় নাও, আজকে আমাকে বারবার বলতেছিল। নেতাকে বলতে পারবেন? আমি তার নাম জানি না, আমি তো চিনি না, কিন্তু ফাঁসি 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 জি, চাই। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা যদি দেখেন তাহলে সেটা হচ্ছে যে 7 বছরের একটি শিশুকে ধর্ষণ করা হয়েছে। তার মায়ের মুখ থেকে আমরা শুনেছি যে ওই ঘটনাস্থলে তারা উনি এই মেয়েটাকে কি অবস্থায় পেয়েছে, এবং স্থানীয় যে জনগণ, সেই জনগণ ইতিমধ্যেই স্লোগান তুলেছে। দেশের সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে যদি আমরা কথা বলতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে দেশের যে অবস্থা, সেই অবস্থাতে যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলো একের পর এক অনিয়ম এবং বিশৃঙ্খলা আমরা দেখতে পাচ্ছি, এবং ইদানিং ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ধর্ষণের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এই ছিল সর্বশেষ আমার কাছে।